এতটা ভয়ঙ্কর রূপে সাকিব হাজির হবেন দর্শকরা কখনো ভাবেননি। তবে অনন্য মামুন কিন্তু জিতেই গেলেন। দর্শকের কাছে এজন্য মেঘনা যাইতেই বৃষ্টি। এভাবে সাকিব খানকে আগে কখনো দেখেননি দর্শক। তিনি বোকাশোকা চরিত্র ধারণ করলেও সাকিব শারীরিক দিক দিয়ে মারাত্মক শক্তিশালী। এক কোপে ২-৩ জন মানুষকে ১ সেকেন্ডে তিনি শেষ করতে পারেন। মিষ্টি খাইয়ে বশ করেন সবাইকে, তারপর শিকার ধরেন। তিনি প্রতিশোধের আগুন বুকে চেপে রেখে ছুটে চলেছেন বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের ডনদের কাছে, বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। তবে তা খুবই সুকৌশলে। তার মনের প্রিয়তমাও অবশ্য এখান থেকে বাদ পড়েননি। সুপ্রিয় দর্শক, টিজার থেকে কি দরদের গল্প কিছুটা অনুমান করা যায়? হ্যাঁ, আমি বলছি, আপনারা শুধু ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমেই দেখানো হয় সাকিব সোনালের রোমান্টিক গানের একটি দৃশ্য। তারপরেই অপরিচিত সাকিব খানকে প্রশ্ন করা হয়, কি নাম তোমার? কি নাম তোমার? দুলু মিয়া। ঠিক যেমনটি জানতে চেয়েছিল তুফান সিনেমায় সালাউদ্দিন লাভলু। এই তুই কি ডারে? সাকিব একটু রসিক মিয়া স্টাইলে উত্তর দেন, দুলু মিয়া। দুলু মিয়া। বোঝাই যায় তিনি ভারতে গিয়েছেন বড় কোনো মিশন জয় করতে। এমনও হতে পারে তিনি পুলিশ বা ডিবি সদস্যদের হয়ে কাজ করছেন। তারপর তিনি নায়িকার মন জয় করার প্রচেষ্টায় নেমে পড়েন। নায়িকা তো তার প্রেমে হাবুডুবু খেয়ে সাকিবের গালে একটা চুমুই ছুড়ে দেয়, বলে সুপার। নায়িকাকে পিছু ছাড়ে না সাকিব, তাকে ফলো করতে থাকে, তবে প্রেমিক স্টাইলে। তিনি মিষ্টি দিয়ে অনেককেই অজ্ঞান করেন, তারপর অবচেতন করে ভয়ঙ্কর প্রতিশোধের দিকে ছুটে চলেন। তিনি মানুষ মেরে আবার নিজেই নিজেকে মানসিক ভারসাম্যহীন হিসাবে প্রমাণ করেন। কেননা আদালতে পাগলের বিচার করা খুব কঠিন কাজ। এবার নায়িকাকে মিষ্টি খাওয়ানোর পালা। তিনি নায়িকাকেও মিষ্টি খাওয়ান এবং অবচেতন করে ফেলেন। নায়িকাকে অবচেতন করে তিনি কি করেন সেটা অবশ্য টিজারে প্রকাশিত হয়নি। হয়তোবা এখানে আছে আরেকটা টুইস্ট। এরপর তিনি যে ভঙ্গিতে দর্শকের দিকে তাকান, তিনি বুঝিয়ে দেন তিনি কোন লেভেলের খেলোয়াড়। সাকিব এবার অট্ট হাসি দেয়, দর্শকের দিগ্ভ্রম ঘটে। ছবির ঘটনার মোড় ঘুরতে থাকে। একদম গ্রামের বোকাশোকা তাবিজ পড়া সাধারণ মানুষ হয়ে তিনি তার মিশন সফল করার কাজে নেমে পড়েন, অনেকটা ছদ্মবেশে বলা যেতে পারে। সুপ্রিয় দর্শক, দরদের গল্প কিন্তু ইউনিক। থানা, পুলিশ, গোয়েন্দা, আন্ডারওয়ার্ল্ডের সবাইকে সাকিব একে একে বোকা বানাতে থাকে। তারা তাকে ধরতে কুল কিনারা খুঁজে পায় না। শত্রুকে শেষ করে হাতে রক্ত দেখে সাকিব কি আবারও পাগলের রূপ ধারণ করবেন? আবার বলেন রক্ত, তার মানে কি দর্শকের সাথেও তিনি মাঝে মাঝে খেলা করছেন? দর্শক কি ঠিকমতো বুঝতে পারছেন না পুরো সিনেমাটাতে কি আছে? তিনি আগের সুস্থ জীবনের স্মৃতি হাতড়াতে থাকেন জেলখানায়। কিন্তু বন্দি সাকিব জেল থেকে বের হয়ে যেভাবে নাচতে থাকেন, তাতে মনে হয় জেলখানায় তাকে বেশি দিন থাকতে হয়নি। সত্যি সাকিব খান তার মিশন সাকসেসফুল করেছেন। টিজারের শেষে তাকে বলতে শোনা যায়, আমি তাহলে জিতেই গেলাম। সাকিব তো জিতবেই। সুপ্রিয় দর্শক, টিজার দেখে আপনার কি মনে হয় এক্ষুনি কমেন্ট করে তা জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।